হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো এই গরম ঠান্ডার মাঝখানে অবশ্যই একটু ঠান্ডা তো লাগবেই, সবার স্বাভাবিক। তো আসলে যারা আমার কথাটা শুনতে পাচ্ছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে আমরা টকঝাল মিষ্টির একটি আমের রেসিপি তৈরি করে নিচ্ছি, আর সেটা হচ্ছে সম্পূর্ণ আমার গাছের আম ছিল। আর আমি আমগুলোকে সুন্দর করে ধুয়েছি। ধোয়ার পর হচ্ছে আপনাদের একটু শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি একটু বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখেন আমগুলো আরও ছিল আম। তো এই যে শুকানো হয়ে গেল, মুছে রেখে দিয়েছিলাম। এখন কাটার পালা। আমি ভাবতেও পারিনি আমগুলো যে এত শক্ত হবে রে ভাই, আমার জীবনটা শেষ। একটু শখ করে গেছিলাম আমের আচার বানায় একটা ভিডিও বানাবো, কিন্তু এখানে দেখি হাতের অবস্থা 12টা। তো ঠিক আমি একটা ওই যে রুটি বানায় না, সেই বেলনা দিয়ে এটাকে বাইরে বাইরে তারপর কাটার ট্রাই করছি। তো কাটছি রে ভাই, সবই ভালো ছিল। যখনই যে এরকম ফাল্লাটা করতে গেছি, আমার হাতটা কাইটা গেল। কেমনে কাটলো আমি দেখাচ্ছি। আমি এরকম করে যখন বাড়ি দিলাম, তখন হচ্ছে এই সাইডেরটা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলছি। কেটে তো একদম রক্ত দিয়ে একাকার। যাকগে, আসলে এখন হাতটা ব্যথা পাওয়াটা নাকি একটা ভালো দিক। তার কারণ হচ্ছে নাকি আচার মজা হবে। তাই এই কুসংস্কার কথাটাকে নিয়ে আগায় গেলাম রান্নার পথে। তো হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখাইতে হবে। মাখায়া, ও তার আগে বলে দিই, এটা কিন্তু একদিন আগে আমি রোদ দেখাইছি। আমার রোদ তেমন ছিল না এলাকায়, তাই হচ্ছে ওটা ফ্যানের তলে ছিল সারা রাত, আর যতটুকু রোদ কাভার করছে এনাফ। তারপর হচ্ছে এটা রাত্রে আমি মাখায়া টাখায়া রাইখা সারা রাত এভাবেই মাখানো ছিল। তারপর সকালবেলা একটু 2 দিন আমি রোদে দেওয়ার আগেই আমি ঝরায় দেখলাম পানি পড়ে গেছে, টক পানিটা। তারপর রোদ্রে ঝরাইতে দিয়ে দিলাম, বেশ একটু শুকাইলো। তার মাঝখানে হচ্ছে আমি মেথি, জিরা, ধনিয়া, সরিষা আর লাল শুকনা মরিচ, এই সব উপকরণগুলো যে আপনাদেরকে দেখায় দিলাম। আর আমার আমগুলো রাখা সাইডেই। তো আমি সুন্দর কত পরিমাণ মতো 2 চামচ করে প্রত্যেকটার থেকেই নিয়ে নিচ্ছি। এখানে আবার একটু বলে রাখি ভাই, কখনো মেথি বেশি দিবেন না। আর হচ্ছে সরিষা, তার কারণ হচ্ছে একটু তিতা তিতা লাগার ভাব আছে। তো আমি প্রত্যেকটা কোয়ান্টিটি মেপে মেপে নিলাম। নিয়ে এই যে দেখেন খুব সুন্দর করে, মানে একটা ভাব আছে না যে আচার বানাচ্ছি, এডিটিং। তা আসলে অত ভালো এডিটিং করতে পারি না, যতটুকু করার ট্রাই করছিলাম আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। ব্যাস, দিয়ে দিলাম তার উপর একটু শুকনো মরিচ, যেহেতু টক ঝাল মিষ্টি। আর এটাকে এভাবে করে দেখলাম যে হলো না, আমি তো ভুলেই গেছি এটাকে যে আমার কড়াইতে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশি ভাজা না, হালকা একটু টেলে নেবেন। এরকম আমি যেভাবে টেলে নিচ্ছি এভাবে টেলে নেবেন। টেলে নেওয়ার শেষে যেটা করবেন, বাসায় যদি পাতলা ছাঁকনি থাকে সেই ছাঁকনির উপরে দিয়ে এটাকে একটু ঝেড়ে নেবেন। তাহলে ওই যে এক্সট্রা যেই ছোটো 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 হালকা করে একটু ময়লা থাকে সেটা পড়ে যাবে আর কি। এটা টালার পর এক্সট্রা বের হয়ে যায়। তো ব্যাস, বের করে নেবেন। এই যে দেখেন কেমন করে ফুটতেছে, আমি আবার খুব কাছের থেকে দেখাচ্ছি। এই যে সেই ছাঁকনি, এই ছাঁকনিটার মধ্যে আমি সব ঢেলে দিব। ঢেলে দিলাম, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এই শুকনো মরিচগুলোকে সাইড থেকে সরিয়ে এই যে এভাবে করে ঝেঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিলে হচ্ছে ওই যে নিচে দেখবেন অবশিষ্ট অংশগুলো খুব সুন্দর পড়ে যায়। হ্যাঁ, এটা আমাকে আমার মামুনি শিখাইছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। আমি একটু শুকনো মরিচগুলোকেও টেলে নিচ্ছি। টেলে নেওয়ার শেষে তারপর হচ্ছে দেখলাম, এই হাই, এ কি গন্ধ ভাই, ভূত পালাবে। যেহেতু আমি রাত্রেই এটা করছিলাম, তো ভূত পালায় যাক, এটাই আমি চাই আর কি। তো বেশ সুন্দর করে আমি হচ্ছে এইগুলোকে একসাথে করে মিক্সড করে চলেন ব্লেন্ডার করে আসি। আর অনেকে হাতে বাটতে পারেন, তো বাটবেন ভাই, আমার এত ধৈর্য শক্তি নেই, আমি ব্লেন্ডার করব। ব্যাস, চলে গেলাম আমি মিক্সির বসে, যে আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পর ভাই, একটা যে গন্ধ বেরোয়েছে, সেই 100 গন্ধ। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে আপনার সরিষার তেল। সরিষার তেল অবশ্যই আমি আপনি দেখেছেন এখানে একটু গরম করে, ফেনা করা যাবে না, হ্যাঁ, হালকা সুষুম গরম করেই
ওটাকে এই যে দেখেন ফেনা উঠতেছে, এর আগেই আমি হচ্ছে নামায় ফেলছি, তার কারণ হচ্ছে ফেনা করা যাবে না। একটা বলে আমি সেই সব মশলা ব্লেন্ডার করে রাখাগুলো একসাথে করে সেই গরম তেলটাকে এটার সাথে মিক্সড করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি ভাই, বিট লবণ পারলে দিয়ে দিন, আরও সেই লেভেলের গন্ধ হয়। মানে আচার আচার ফ্লেভার তো আমার ঘরে ভরেই গেছে এগুলোর গন্ধে। তো দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ, চিনি, আর হচ্ছে এই যে বাকি সরিষার তেলটা দেখতেছেন, এই সরিষার তেলটা আমি এটার সাথে অ্যাড করে এখন হচ্ছে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে তারপর হচ্ছে আপনাদের এই যে পুরাটা হচ্ছে একসাথে মিক্সড আপ করে নিচ্ছি, করে তারপর হচ্ছে আমগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে দেখেন কি সুন্দর করে মাখায় টাখায় নেওয়া হয়েছে। তার উপর থেকে আমার কাছে মনে হচ্ছিলো একটু লবণ কম হয়েছে, চিনি কম হয়েছে, তারপর আবার একটু দিলাম, দেওয়ার পরে দেখলাম ঝালও কম হয়েছে, তারপর দিলাম আরও লাল মরিচের গুঁড়া। তারপরে ওই যে এক্সট্রা যে তেলগুলো ছিল সেই তেলগুলো এটার উপরে দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখাইছি রে ভাই। সবাইকে আম ভর্তা খাবো, আমি বললাম যে না, আম ভর্তা না, এটা তো আমের আচার। তো আমি তো হচ্ছে পরে হচ্ছে দেখেন এই যে এই ধোয়া ছাঁকনিটা আমার বোন আবার বলেছিল এটা কি ধোয়া, আমি বলছি হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন এই জারটাতে আমি সুন্দর করে আচারগুলোকে পরের দিন সকালবেলা ভরে রাখছি। হ্যাঁ বিশ্বাস করবেন না আপুরা ভাইয়ারা, এত বেশি মজা হয়েছে রে ভাই। আচার না, আচারের বাবা হয়েছে। যারা আমার মতো নতুন পারোয়া তারা এভাবে করে আমার মতো আচার বানায় নেবেন। দেখেন মাছিটাও ভন ভন করতেছে যে খাবো খাবো। তারপর আমি একটা সুন্দর রিভিউ নিয়ে নিলাম। এই যে দেখেন ফুলের সাথে আচার কত সুন্দর দেখাচ্ছে। তো এরকম করে এটাকে আমি টানা কন্টিনিউ 7 দিন রোদ্রে রাখবো। আর পারলে মাঝে মাঝে এইভাবে রোদে দিয়ে দিবেন। যেহেতু আমার বাড়ির ছাদ আছে তাই আমি ছাদের উপরে রোদ মারলাম। আসলে সবার বাড়িরই ছাদ আছে, কিছু মনে করবেন না। তো এইভাবে রোদে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে সুন্দর করে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।